आलये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तबिंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। प्रभु तव पद जुगे मोर निवेदन, नाही मागि देह सुख विद्या धन जन। प्रभु तव पद जुगे निवेदन, नाही मागि देह सुख विद्या धन जन। नहीं मागि स्वर्ग आर मोक्ष, नहीं मागि नहीं मागि स्वर्ग आर मोक्ष, नहीं मागि ना करी प्रार्थना कोनो विभूतिर लागि। ना करी प्रार्थना कोनो विभूतिर लागि। निज कर्म गुण दोषे जे जे जन्म पाई, निज कर्म गुण दोषे जे जे जन्म पाई। जन्मे जन्मे जेन तब नाम गुण गाई। जन्मे जन्मे जेन तब नाम गुण गाई। मात्र आशा मम তোমার চরণে, মাত্র আশা মম তোমার চরণে। অহৈতুকী ভক্তির দে জাগে অনুক্ষণে। অহৈতুকী ভক্তির দে জাগে অনুক্ষণে। বিষয়ে যে প্রীতি যেমন গৌর হে গৌর, গৌর হে বিষয়েতে প্রীতি যেমন আছে আমার, সেই মতো প্রীতি হোক চরণে তোমার। বিষয়ে যে প্রীতি যেমন আছে আমার, সেই মতন প্রীতি হোক চরণে তোমার। বিপদে সম্পদে থাকুক সমভাবে, দিনে দিনে বৃদ্ধি হোক নামের প্রভাবে।
পশু পক্ষী হয়ে থাকি স্বর্গে বাণী রয়ে, পশু পক্ষী হয়ে থাকে স্বর্গে বাণী রয়ে, তব ভক্তি রঘু ভক্তি বিনোদ হৃদয়ে। পশু পক্ষী হয়ে থাকি স্বর্গে বাণী নয়, পশু পক্ষী হয়ে থাকি স্বর্গে বাণী রয়ে, তব ভক্তি রঘু ভক্তি বিনোদ হৃদয়। প্রভু তব পদ যুগে নিবেদন, প্রভু তব পদ যুগে নিবেদন। নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধনু জন, নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধনু জন, প্রভু তব পদ যুগে মোর নিবেদন, প্রভু তব পদ মোর নিবেদন। জয় সচিনন্দন জয় গৌর হরি, নদিয়া বিহারী শ্রী জয় গৌর হরি, পতিত পাবন শ্রী জয় গৌর হরি, নদিয়া বিহারী শ্রী জয় গৌর হরি। গৌর 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 হরি, নদিয়া বিহারী শ্রী গৌর হরি, গৌর 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 হরি, নদিয়া বিহারী শ্রী গৌর হরি। জয় সচিনন্দন জয় গৌর হরি, নদিয়া বিহারী শ্রী জয় গৌর হরি। জয় সচিনন্দন জয় গৌর হরি, নদিয়া বিহারী শ্রী গৌর হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌরা হরি বল হরি বল হরি বল হরি বল, তাই গৌরা হরি বল হরি বল হরি বল হরি। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। নমো গুরুন্নিশ ভক্তান ঈশম ঈশ অবতার গান, তৎপ্রকাশাংশ তৎশক্তি কৃষ্ণ চৈতন্য সঙ্গম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ, পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। সর্বাগ্রে পরমারাধ্য পরম করুণাময় বিষ্ণুপাদ পরিব্রাজকাচার্য বর্য অষ্টৌত্র শত শ্রী শ্রীমৎ ভক্তি বিচার ভারতী গোস্বামী ঠাকুর শিলগুরুপাদ পদ্মের শ্রী অভয় চরণে সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণাম নিবেদন করি অধমের প্রতি প্রসন্ন হয়ে তিনি অপার কৃপা আশীর্বাদ বর্ষণ করেন। তদনন্তর অভিন্ন শ্রী গুরুপাদ পদ্ম বিষ্ণুপাদ ত্রিদণ্ডী স্বামী শ্রী শ্রীমৎ ভক্তি শরণ বামন গোস্বামী ঠাকুর তথা বিষ্ণুপাদ ত্রিদণ্ডী স্বামী শ্রী শ্রীমৎ ভক্তি রক্ষক নারায়ণ গোস্বামী ঠাকুর তথা শ্রী শ্রীমৎ বিষ্ণুপাদ ত্রিদণ্ডী স্বামী শ্রী শ্রীমৎ ভক্তি কমল ঋষিকেশ গোস্বামী ঠাকুর তথা শ্রী রাধেশ্যাম প্রভু শ্রী রাতুল চরণে সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণাম নিবেদন করি অধমের প্রতি প্রসন্ন হয়ে তিনি তারা অপার কৃপা আশীর্বাদ বর্ষণ করুন। তদনন্তর উপস্থিত সান্ধ্যকালীন শ্রী ভাগবতী অধিবেশনে ব্রহ্মচারী বৃন্দ বৈষ্ণববৃন্দ মাতৃমণ্ডলী সকলে শ্রীচরণ যথাযোগ্য বৈষ্ণবীয় সম্ভাষণ। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গের অপার করুণাকে অবলম্বন করে আমরা সকলে সমবেত হয়েছি সান্ধ্যকালীন শ্রী ভাগবতী অধিবেশনে। ইতিপূর্বে আমরা
দুই বক্তার শ্রীমুখ থেকে ভগবানের অপ্রাকৃত কথামৃত শ্রবণ করার সৌভাগ্য লাভ করেছিলাম। আজ এক বিশেষ শুভ দিন, যে শুভ দিনকে কেন্দ্র করে ললিতা দেবী তিনি এই জগতে প্রকটিত হয়েছিলেন। আজ তাঁর সে শুভ আবির্ভাব তিথি। গুরু গৌরাঙ্গের অপার করুণাকে অবলম্বন করে আমরা সকলে সমবেত হয়েছি। ভারতবর্ষের বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় বিভিন্ন সভা সংঘটিত হয়ে থাকে। তার মধ্যে একটি সভা হচ্ছে ধর্মসভা, যে ধর্মসভাকে কেন্দ্র করে বহু মানুষ তারা একত্রিত হন ধর্মের কথা শ্রবণ করতে। যে ভারতবর্ষ ধর্ম নামে সারা পৃথিবীতে প্রসিদ্ধ, ধর্মের কথা বলতে গেলে কেবলমাত্র ভারতবর্ষই ধর্মের স্তম্ভ নিয়ে রয়েছেন। আর সেই ভারতবর্ষের মাটিতে শ্রী ভগবান থেকে শুরু করে তার যে প্রিয় সখা, প্রিয় পার্শ্বদবর্গ সকলেই এই ভারতবর্ষতে তারা আবির্ভূত হয়েছেন। কারণ এই ভারতবর্ষকে বলা হয় দেবভূমি। এই ভারতবর্ষতে আবির্ভাব করতে গেলে বা জন্ম যারা লাভ করেছেন তারা অত্যন্ত সৌভাগ্যবতী। কেন? কারণ যে ধরণীতে শ্রী ভগবান ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ আবির্ভূত হয়েছেন সে ধরণী অত্যন্ত পবিত্র। সেই পবিত্র ধরণীর মাঝে শ্রী ভগবান ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ তিনি আবির্ভূত হলেন। ভক্তি বিনোদ ঠাকুর তিনি তার জৈব ধর্ম নামক একটি গ্রন্থেতে উল্লেখ করেছেন এই সমস্ত ব্রহ্মাণ্ডের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে জম্বুদ্বীপ। এই জম্বুদ্বীপের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে গৌড়মণ্ডল। গৌড়মণ্ডলের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে শ্রীধাম মায়াপুর। শ্রীধাম মায়াপুরের মধ্যে শ্রেষ্ঠ ঈশ্বরধাম, যেখানে শ্রীমন মহাপ্রভু তিনি আবির্ভূত হয়েছেন। সেই ঈশ্বরধামের মধ্যে যোগপীঠ নামক একটি স্থান রয়েছে। সেই যোগপীঠে শ্রী ভগবান রাধা কৃষ্ণের যুগল মিলিত তনু শ্রীমন মহাপ্রভু রূপে তিনি আবির্ভূত হয়েছেন। ছলার দানাতে যেমন দুটো দানা আলাদা হয়ে যায়, আবার যখন আমরা সেই দানা আলাদা হওয়ার আগের তার যে রূপ সেটি কি ছোলা, তো সেই রাধা কৃষ্ণের যুগল মিলিত রূপ হচ্ছেন সেই শ্রীমন মহাপ্রভু। তিনি কোথায় আবির্ভূত হলেন? তিনি আবির্ভূত হলেন এই ধরনের মধ্যে শ্রেষ্ঠ স্থান কি বললাম আমি? জম্বুদ্বীপ। সেই জম্বুদ্বীপের মধ্যে শ্রেষ্ঠ স্থান হচ্ছেন গৌড়মণ্ডল। সেই গৌড়মণ্ডলের শ্রেষ্ঠ স্থান হচ্ছে মায়াপুর। আর সেই মায়াপুরের মধ্যে শ্রেষ্ঠ স্থান হচ্ছে যোগপীঠ। সেই যোগপীঠী নামক স্থানেতে তিনি আবির্ভূত হলেন। তাহলে কতটা শ্রেষ্ঠ স্থান, যে স্থানেতে শ্রীমন মহাপ্রভু তিনি আবির্ভূত হয়েছেন। আর সেই শ্রীমন মহাপ্রভুর কথা শ্রবণ করার যে ইচ্ছা আমরা প্রকাশ করেছি, সেটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাওয়া। কারণ জগতের সবকিছু কথা শোনা যাবে, শোনা যায়, কিন্তু ভগবানের কথা অত্যন্ত দুর্লভ। ভগবানের কথাটা সব জায়গায় শোনা যায় না। আমরা অত্যন্ত সৌভাগ্যবান, সৌভাগ্যবতী যে শ্রী ভগবানের কথা শ্রবণ করব। কার কথা শ্রবণ করব? শ্রী ভগবানের কথা। এখন তো জানতে হবে ভগবান কে, তারপরে তো আমি তো ভগবানের কথা শ্রবণ করব।
এই যে করতালটা দেখছেন, করতালটা কে কোথা থেকে এসেছে? কেউ না কেউ তৈরি করেছে, নাকি আকাশ থেকে পড়ে গেছে? কেউ তো বানিয়েছে। তো কোনো নিশ্চয়ই মিস্ত্রি এটিকে বানিয়েছেন। তো এই করতাল নামক যন্ত্রটি কোনো একজন মিস্ত্রি বানিয়েছেন। এই যে মাইক্রোফোনটি দেখছেন, এটা কে বানিয়েছে? কেউ তো বানিয়েছে, নাকি আকাশ থেকে টপকে পড়েছে? তাই তো নয়, কেউ বানিয়েছে। এর পিছনে কারোর প্রযুক্তিবিদ্যা রয়েছে। সে কারণে এখান থেকে কথাটা ট্রান্সমিট হয়ে গিয়ে আমরা স্পিকারের মাধ্যমে শুনতে পাচ্ছি। স্পিকারটাও নিশ্চয়ই কেউ বানিয়েছে। তাহলে এর পিছনে কারো না কারোর একটা ব্যক্তি হাত রয়েছে, যে কেউ এটিকে বানিয়েছেন। এই ব্রহ্মাণ্ড কে বানিয়েছে? এই ব্রহ্মাণ্ডের পিছনে কেউ না কারোর হাত রয়েছে। সেটি কার হাত রয়েছে? সেটি হচ্ছে শ্রী ভগবানের। আপনার বুদ্ধি আছে, তাহলে আপনাকে কি বলা হবে? বুদ্ধিমান। আপনার শক্তি আছে, তাকে আপনাকে কি বলা হবে? শক্তিমান। আপনার বল আছে, আপনাকে কি বলা হবে? বলবান। ভগবানকে ভগবান কেন বলা হয়? অবাক লাগছে না? আপনার শক্তি আছে, আপনাকে শক্তিমান বলা হচ্ছে। আপনার বল আছে, আপনাকে বলবান বলা হচ্ছে। আপনার বুদ্ধি আছে, আপনাকে বুদ্ধিমান বলা হচ্ছে। ভগবানকে ভগবান কেন বলা হচ্ছে? এইটা কে বুঝতে পারবে? কার এমন বুদ্ধিমত্তা রয়েছেন যে যিনি এই তত্ত্বটি জানতে পারবেন? আমরা বহু জায়গায় হরিকথা শ্রবণ করি, কিন্তু আমরা কোনোদিন বিচার করেছি ভগবানকে ভগবান কেন বলা হয়? কেন আমরা ভগবান বলতে যাব? কি প্রয়োজন আছে এর পিছনে? একটা তো কিছু কারণ রয়েছে, যে কারণটা আমরা বহু জায়গায় শ্রবণ করেছি, হয়তো ভুলেও গেছি। ভগবানের ভোগ আছে। কি আছে? ভোগ আছে। এই ভোগ শব্দের অর্থ ব্যাখ্যা করতে গিয়ে এই যে সমস্ত অষ্টাদশ পুরাণ থেকে শুরু করে বেদ, বিভাজন, শ্রীমদ্ ভগবদ গীতা, এই সমস্ত কিছু গ্রন্থের যে যিনি প্রণয়ন করেছেন, তিনি হচ্ছেন কে? না কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। সেই বেদব্যাসের পিতা পরাশর মুনি, তিনি কীর্তন করতে গিয়ে বলছেন ভগবান তাকে বলা হয় যার ভোগ আছে। এই ভোগ শব্দের অর্থ তিনি ব্যাখ্যা করলেন। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্ন্যাং ভোগ ইতিঙ্গনা। তার মধ্যে সমগ্র ঐশ্বর্য বিরাজমান থাকতে হবে। আপনার কাছ থেকে যদি আপনার কাছে 100 টাকা রয়েছে, আমি যদি 1 টাকা নিয়ে নিই, তাহলে কি 100 টাকা থাকবে? কমে যাবে। কিন্তু ভগবানের কাছে কিছু নিয়ে নিলেও কিন্তু তিনি পূর্ণ। আর তা উপনিষদেও বলেছেন, ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। তিনি হচ্ছেন পূর্ণ। সেই পূর্ণ থেকে যদি আমি কিছু অংশ নিয়েও নিই, তিনি কিন্তু পূর্ণ থাকবেন। তাহলে ঐশ্বর্য সমগ্র, তিনি ধনসম্পদের মালিক। তিনি আবার কি বলছেন? বীর্য অর্থাৎ শক্তি, তিনি সমগ্র শক্তির অধিকারী। তিনি কত অল্প সময়েতে, অল্প বয়সেতে তিনি কত বদ আদি শুরু করে দিয়েছিলেন, তাই আমরা ইতিপূর্বে শ্রবণ করেছি। তো কার দিকে ইঙ্গিতটা যাচ্ছে? বলছেন ঐশ্বর্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয়, তিনি সমগ্র যশের অধিকারী। জ্ঞান ও বৈরাগ্যশ্চৈব সন্ন্যাং ভোগ ইতিঙ্গনা, তার মধ্যে সমগ্র জ্ঞান বিরাজমান। আমরা হয়তো 5 দিনের পরে একটা কথা ভুলে যেতে পারি, কিন্তু শ্রী ভগবান যিনি, তিনি ভোলার নয়। আর সমস্ত বৈরাগ্যের মূর্ত বিগ্রহ হচ্ছেন শ্রী ভগবান। তিনি 24 বছর সংসার করে তিনি দেখিয়েছেন,
আবার 24 বছর সম্পূর্ণ সংসার থেকে তিনি আসক্তি উঠিয়ে দিয়েছেন, অনাসক্তি, একদম আসক্তি রহিত তিনি বৈরাগ্য সন্ন্যাস গ্রহণ করে তিনি জীবন যাপন করছেন। এই যে ভগবান, এই ভগবানকে দুই ভাগে ভাগ করা হচ্ছে। একটি ভগবান রয়েছেন উৎপত্তিং প্রলয়ং চৈব ভূতানাম আগতিং গতিম ব্যক্তি বিদ্যম অবিন্দঞ্চ স ভগবান কথ্যতে। আর আরেকটি ভগবান ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্ন্যাং ভগৈতিঙ্গনা। দুইটো কিভাবে কেমন বিভক্ত হয়ে যাচ্ছে। বলছেন এই জগৎটা সৃষ্টি হলো কিভাবে? উৎপত্তিং প্রলয়ং চৈব, এই জগৎটা কিভাবে প্রলয় হয়ে যাবে। ভূতানাম আগতিম গতিম, এই জীব কিভাবে জগতে আসছেন, আবার জগৎ থেকে জীব কিভাবে প্রলয় হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে। আর কি বিদ্যা কি আর অবিদ্যা কি, এই যে 6টি তত্ত্ব, এই 6টি তত্ত্ব যিনি জানেন তাদেরকে ভগবান বলা হয়। যেমন কে? যেমন ব্যাসদেব, যেমন নারদ ঋষি, ভৃগুমুনি, এরা সকলে কিন্তু এই 6টি তত্ত্বের উপর স্পেশালাইজেশন। এই 6টি তত্ত্ব উপরে জানেন বলে এদেরকে ভগবান বলা হয়। ওই জন্য অনেক সময় দেখবেন ভগবান ব্যাসদেব কথাটা উল্লেখ করা হয়। কেন উল্লেখ করা হয়? কারণ তারা এই 6টি তত্ত্ব সম্বন্ধে অবগত। আর এদিকে শ্রী ভগবানের বেলাতে যখন আমি শ্রী ভগবানের বিষয়, যিনি হচ্ছেন আমাদের এই সমস্ত ব্রহ্মাণ্ডের যিনি সৃষ্টিকর্তা, তখন তাকে এদিকে যাচ্ছি যে ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যস্য সন্ন্যাং ভগৈতিঙ্গনা। সেই শ্রী ভগবানের কাছে আত্মসমর্পণ কেউ যদি করতে পারেন, তিনি হচ্ছেন ধার্মিক। তিনি হচ্ছেন ধার্মিক। তিনি যদি সেই শ্রী ভগবানের কাছে শরণাগতি না হন, আত্মসমর্পণ না করেন, তাহলে তিনি ধার্মিক নন, তিনি হচ্ছেন অধার্মিক। দুটো কথা রয়েছে, একটা ধার্মিক, একটা যে অধার্মিক। তো ধার্মিক কে? যিনি ধর্ম কথা শ্রবণ করেন, যিনি ধর্ম পথে নিজেকে চালিত করেন, তিনি তো ধার্মিক। আর যিনি ধর্মকে বাদ দিয়ে তার জীবনটা চালিত হচ্ছে, তিনি অধার্মিক। আমরা এখানে এসেছি কেন? কি প্রয়োজন আছে আসার এখানে? আমরা এসেছি কিছু তো একটা কারণ আছে, সেটি কিনা ধর্মের কথা শ্রবণ করব বলে। আর সেই শ্রী ভগবান তিনি বলছেন কি, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমি যুগে যুগে অবতীর্ণ হই সেই ধর্মকে প্রতিস্থাপন করার জন্য। এই জগতের মানুষ কেউ বোঝে না ধর্ম কি। ধর্ম কি না, এটি হচ্ছে ভগবানের আইন। ওই আইন, আমরা কেউ আইন মানতে চাই না। আমরা চাই সবাই স্বাধীনভাবে আমার জীবনটাকে পরিচালিত করার জন্য। আইন যদি আমরা কেউ মানতে চাই না, সেই জন্য শ্রী ভগবান যিনি যুগে যুগে অবতীর্ণ হন, পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান বলেছেন কুরুক্ষেত্রের রণাঙ্গনে, জলৎ গম্ভীশ্বর তিনি বলছেন, আমি এই জগতে অবতীর্ণ হই কারণ কি না, আমার প্রথম কাজ হচ্ছে পরিত্রাণায় সাধূনাং, সাধুদেরকে পরিত্রাণ করার জন্য। এখন জানতে হবে সাধু কে, তবে তো আমরা বুঝবো যে তিনি কি আমাকে উদ্ধার করবেন। সাধু হচ্ছেন তিনি যিনি সৎ ব্যক্তিকে, সৎ বস্তুকে যিনি আশ্রয় করেছেন, তিনি হচ্ছেন সাধু। সৎ বস্তুকে, সৎ বস্তু হচ্ছেন শ্রী ভগবান। তিনি হচ্ছেন সৎ চিত আনন্দময়, তাই না? তো সেই সৎ বস্তুকে যিনি আশ্রয় করেছেন, এই জন্য একটি কথা বলেছেন, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তো যে আর সব মরেও কারণ। জাতা দেখেছেন? জাতা, ওটা কি বলা হয় এখানে? জাতাই বলা হয়, যেখানে কড়াই ভাঙা হয়, চাক বলা হয়। তো ওই চাকের মধ্যে একটা দণ্ড থাকে,
আর কি একটা নিচের যে অংশটি সেটি ফিক্সড থাকে, আর উপরের অংশটা খুব জোরে বনবন বনবন করে ঘুরতে থাকে। ওই যে দণ্ডটিকে কিন্তু দেখা যায় না, এত জোরে ঘোরে, তাই না? তো ওই যে বস্তু বনবন করে ঘুরছে, আর ওই পথ দিয়ে কবির আসছেন। কবির বলে একজন সাধু রয়েছেন, উনি এসেই তিনি ক্রন্দন করা শুরু করে দিয়েছেন। তখন ওই ব্যক্তি, ওই মা জননী জিজ্ঞেস করছেন, বাবা আপ রোতে কিউ হো? তো বলছেন যে আমার কাঁদা তুমি বুঝবে? चलती चक्की देखकर दिया कबीरा रोई, 2 बटन के बीच में सबूत बचे ना कोई। चलती चक्की सब कोई देखे, कील ना देखे कोई, जो कील पकड़ के रहे सबूत बचे हुई। হিন্দিতে বলছেন, কি বলছেন? চলতি চাক্কি দেখকর দিয়া কবিরা রই। সে যিনি কবির তিনি হচ্ছেন কেঁদে ফেলেছেন। কেন? চলতি চাক্কি সব কোই দেখে, কিল না দেখে কই, जो কিল पकड़ के रहे सबूत বাঁচে ওই। ওই দণ্ডের মধ্যে যে সমস্ত কড়াই দানাগুলো দিয়েছেন সেগুলো সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, কিন্তু ওই দণ্ডের আশেপাশে কিছু কড়াই রয়েছেন তারা কিন্তু ভাঙছে না, যতক্ষণ না সেই উপরের অংশটাকে তুলে আবার পুনরায় আবার রেখে আবার না ঘোরানো হচ্ছে। তাহলে এই দণ্ডের আশেপাশে যারা ঘুরছেন তারা কিন্তু কেউই ভাঙছে না, কিন্তু বাকি যারা সব ছিল তারা কিন্তু সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। ওই দণ্ড কে? ওই দণ্ড হচ্ছেন শ্রী ভগবান, যিনি শ্রী ভগবানকে আশ্রয় করে রয়েছেন। শ্রী ভগবান তাকে প্রতিনিয়ত রক্ষা করেন। রক্ষা করব তুহু আপন জানি, তুমি রক্ষা করবে। শ্রী ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ তিনি বৃন্দাবনে লীলা করছেন, আর সখারা তারা শ্রী ভগবানকে সঙ্গে খেলা করছেন, আর প্রচন্ড জল তেষ্টা পেয়েছে, আর সেই জল খেতে তারা যমুনার দিকে যাচ্ছে, আর সেই যমুনাতে গরল বিষ উৎপাদন করছেন কালিয়। সেই বিষের যে প্রভাব, সেই প্রভাব এমন, তার উপর দিয়ে যদি কোনো পক্ষী উড়ে চলে যায় সেই প্রভাবে সে সঙ্গে সঙ্গে মৃত্যু হয়ে যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে সেই জলের মধ্যে পড়ে যাচ্ছে। এদিকে খেলার ছলেতে খুব জল তেষ্টা পেয়েছে, সঙ্গে সঙ্গে গোপ বালকরা দৌড়ে যাচ্ছে জল খাওয়ার জন্য। তখন ভগবান তিনি বুঝতে পারলেন যে এই তো এর কালীয় নাগের বিষের প্রভাব। তখন বলছেন, বন্ধু করছো কি? ওখানে যে কালীয় নাগ রয়েছে ওই জল খেও না। কিন্তু তারা শুনছে না, তারা কি বলছেন? রক্ষা করব তুহু আপন জানি, পান করব হাম জামুন পান। কি বলছেন? তুমি তো রক্ষক আর তুমি তো পালক, অনাদি কর্ম ফলে পরিভবার নব জলে, তরিবারে না দেখি উপায়। অনাদি কর্ম ফলে পরিভবার নব জলে, তরিবারে না দেখি উপায়। এ বিষয় হলা হলে দিবানিশি হিয়া জলে, মন কভু সুখ নাহি পায়, মন কভু সুখ নাহি পায়। অনাদি কর্ম ফলে পরিভবার নব জলে। এই ভবর সমুদ্রে আমরা সকলে পড়ে গেছি, হাবুডুবু খাচ্ছি, তরিবারে না দেখি উপায়। কি করে যে আমি উদ্ধার হব সে আমরা একবারও কেউ চিন্তা করছি না। আমরা তো জগতে চলে এসেছি, কিন্তু এখান থেকে যাব কিভাবে?
এখন আপনি মাঝ সমুদ্রে পড়ে গেছেন, আর সেই মাঝ সমুদ্রে কুমির আর হাঙর আপনার দুটো পাকে ধরে রেখেছেন, নিচের দিকে টানছেন, আর আপনি তো ওঠার চেষ্টা করছেন, কিন্তু আপনি উঠতে পারছেন না। কেন? আপনার যে দুটো হাত শিকলে বাঁধা রয়েছে, আর দুটো পাকে হাঙর আর কুমির ধরে টানছেন। সংসার দুঃখ জলধৌ পতিতস্য কাম নক্র মকরৈ কবলীকৃতস্য দুর্বাসনা নিগড়িতস্য নিরাশ্রয়স্য চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বম। আর বলছেন চৈতন্য চন্দ্র চরণে শরণং প্রয়াত। দুটো কথা বলেছেন। সংসার দুঃখ জলধৌ পতিতস্য কাম, ক্রোধাদি নক্র মকরৈ কবলীকৃতস্য। ক্রোধাদি মানে খুব দুর্বার ক্রোধ যুক্ত হাঙর আর কুমির আমার দুটো চরণকে শক্ত করে ধরে নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছে সমুদ্রের গরল তলে। আর দুর্বাসনা নিগড়িতস্য নিরাশ্রয়স্য, দুর্বাসনার উপর শিকল আমার দুটো হাতকে বেঁধে রেখেছে, তা আমি উদ্ধার হব কিভাবে? কিন্তু কোন সহৃদয় ব্যক্তি যদি এসে আমাকে ওই সমুদ্র থেকে তুলে নেয় কেশা আকর্ষণ করে, যদি কেউ তুলে নাই এসে, তবে তো আমি এই সংসার থেকে উদ্ধার পাবো। তিনি কে? তিনি অন্য কেউ নন, তিনি হচ্ছেন জীবের উদ্ধারিতে নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হন শ্রী গুরু রূপধরি। শ্রী গুরুদেব যিনি জগতে এসেছেন এই অজ্ঞান অন্ধকার মোহকে নাশ করে আমাদের হৃদয়ের মধ্যে অনিত্যের অবিদ্যার যে অহংকার, সেই অবিদ্যার অহংকারের আলো প্রবেশ করিয়ে আমাদের চিরন্তন যে সত্যের যে প্রতীক শ্রী ভগবান ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ, তার পাদপদ্মের আস্বাদন করিয়ে আমাদের এই কেশাকর্ষণ করে তিনি তার ধামে তুলে নেবেন বলে। সেই শ্রী ভগবান তিনি তার হৃদয়ের যে করুণার হয়, এই জীবের যে সন্তপ্ত হৃদয় দেখে শ্রী ভগবান তিনি থাকতে পারেন না। তার যে হৃদয় যে গলিতর ভাব, সেই গলিত ভাব হচ্ছেন শ্রী গুরুপাদ পদ্ম। এই জন্য হচ্ছেন বারবার বলা হচ্ছে যে জগৎ থেকে যাওয়ার আগে সদ্গুরু চরণাশ্রিত হয়ে তবে জগৎ থেকে যাওয়া উচিত। সদ্গুরু আমাকে পারেন এই জগৎ থেকে উদ্ধার করতে, আর কারো সামর্থ্য নেই আমাকে এই জগৎ থেকে উদ্ধার করবে। আর এই যে কীর্তনটি আমরা কীর্তন করলাম, কি প্রভু তব পদ যুগে মোর নিবেদন, নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধনজন, নাহি মাগি স্বর্গ আর মোক্ষ নাহি মাগি, না কোনি করি প্রার্থনা কোনো বিভূতির লাগি। আমি স্বর্গও চাই না, আর কি বিভূতি, তারা শ্রী ভগবানের সঙ্গে বিলীন হয়ে যেতে চায়, আমি তাও চাই না। আমি কেবলমাত্র চাই কি না, আমি পশু হয়ে থাকি, পক্ষী হয়ে থাকি, আর কীট হয়ে থাকি, আমি যেই হয়ে থাকি যেন তোমার গুণমহিমা কীর্তন করার সৌভাগ্য লাভ করতে পারে। এটা হচ্ছে শ্রীমন মহাপ্রভু তিনি অভিলাষ করলেন। সেই অভিলাষের মাধ্যমে আমরা কি জানতে পারলাম না, বলছেন এখানে সেই কীর্তনের মাধ্যমে বলছেন যে প্রভু তব পদযুগে ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাৎ ভক্তির অহৈতুকিতই। আর এই সুন্দর শ্লোককে খুব বিস্তার হবে না বুঝিয়ে ভক্তিবিনোদ ঠাকুর তিনি অতি সরলভাবে বললেন, ধন জনয়ার কবিতা সুন্দরী বলিব না চাহি দেহ সুখ করি, জন্মে জন্মে দাও ওহে গৌর হরি, অহৈতুকী ভক্তি চরণে তোমার, কবে হবে বলো সেদিন আমার। কবে আমার সেদিন হবে? আমার ধন জন কবিতা সুন্দরী এই সব কিছু পরিত্যাগ করে আমি বদন ভরে দুবাহু তুলে হানিতাই হা গৌর সুন্দরের পবিত্র নাম কীর্তন করতে পারবো, এই অভিলাষটা আমার কবে হবে? সেই অভিলাষটা আমাদের যাতে পুনরায় ফিরে আসে, সেটাই হচ্ছে আমাদের গুরু বৈষ্ণবরা জগতে রয়েছেন তাদের একটাই মাত্র অভিলাষ, যে আমরা সবাই হরি ভজন অনেকেই আমরা করছি না, এটা দেখে সমস্ত বৈষ্ণব বৃন্দের হৃদয়টা কি বিগলিত হয়ে যায়, তাদের হৃদয়টা অত্যন্ত কি ব্যথিত হয়, যাতে আমরা ভগবানের পাদ পদ্মকে ভুলে গিয়ে আমরা
এই জগতের মধ্যে রয়েছি, যাতে সেই শ্রী ভগবানের চরণে আত্মসমর্পণ এবং তার চরণে শরণাগতি এইটির মাধ্যমে শ্রী ভগবানের পাদপদ্ম এবং কৃপা লাভের মাধ্যমে আমরা তার যে দিব্য ধাম, তার দিব্য ধাম তিনি কোথায় রয়েছেন না শ্রীমান ভগবান বলছেন নতদ ভাষয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক যত গৎপা ন নিবর্তন্তে তৎ ধাম পরমম মম। আমার ধামটি কোথায়? এই যে জগতে আমরা দেখছি প্রতিদিন পূর্ব আকাশে সূর্য উদিত হচ্ছে, পশ্চিম আকাশে অস্ত যাচ্ছে, শ্রী ভগবান যেখানে থাকেন সেখানে সূর্যদেব উদিত হয় না। নতদ ভাষয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক, সেখানে চন্দ্রদেবও আলো দেয় না। সে এক এমন স্থান, সেটি কি? গোলক নামনি নিজ ধামনি তলেই চতস্য দেবী মহেশ হরিধাম সুতে সুতে তু তে তে প্রভাব পরিচয় বিহিতাশ্চ জের গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। আর বলছেন চিন্তামণি প্রকর সদ্মসু কল্প বৃক্ষ রক্ষাবৃতি সুসুর বীর বিপালয়ন্তম লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমানম গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। শ্রী ব্রহ্মাজি বলছেন আমি সেই শ্রী ভগবানের উপাসনা করি যিনি গোলকে নিত্য বিরাজমান। সেই গোলকধাম কোথায় না? সেই গোলকধাম হচ্ছেন এই যে জগতে আমরা বসবাস করছি ভূলোক, এর ওপরে 7খানা লোক রয়েছে। ভুবর লোক, মহলোক, জনলোক, তপলোক, সত্যলোক রয়েছেন। সত্যলোকের উপরে বিরজা, সেই বিরজার উপরে রয়েছেন হচ্ছেন শিবধাম, দেবীধাম, তারপরে রয়েছেন কি দ্বারকা, মথুরা, অযোধ্যা, তারপরে রয়েছেন হচ্ছেন বৈকুণ্ঠ, তার উপরে রয়েছেন গোলকধাম। তাহলে কত আমাদের, আর আমরা অষ্টোত্তর শতনামে কি পড়ি? গোলকে সবার হয়, হ্যাঁ স্বরূপে সবার হয়, গোলকে স্থিত। আমাদের স্বরূপটা কি? আমাদের স্বরূপটা হচ্ছে শ্রী ভগবানের নিত্য দাস। জীবের নিত্য দাস, জীবের নিত্য দাসত্ব হচ্ছে শ্রী ভগবানের সেবা করা। শ্রী ভগবানের সেবা ব্যতীত তার কোনো কর্ম এ জগতে নয়, কারণ এই জগৎ থেকে চলে যেতে হবে আপনাকে। আর আমি যে বলছি আমাকেও চলে যেতে হবে। এই জগতে পার্মানেন্ট শিব বলে কোনো কথা নেই। আপনি যত সুন্দর গৃহ, প্যালেস, মন্দির রচনা করুন না কেন, আপনাকে খালি হাতে এসেছেন। ক্যা লেকর তু আয়া জগৎ মে, ক্যা লেকর তু যায়েগা, মুঠ্ঠি বাঁধে আয়া জগৎ মে, হাত পসার কে যায়েগা। কি নিয়ে জগতে এসেছিল? এত মান, অভিমান, অহংকার, যে অহংকারের বশীভূত হয়ে কি বিদ্যা দদাতি বিনয়ও আমরা বলি। চাণক্য পণ্ডিত বলেছেন সামান্য একটু বিদ্যা অর্জন করেছি, হ্যাঁ, বিনয় লাভ করার জন্য, দৈন্যতা লাভ করার জন্য, কিন্তু না, সেখানে বলছেন বিদ্যা দদাতি ঊর্ধ্বত্তম। হ্যাঁ, সামান্য একটু বিদ্যা লাভ করেছি, বিনয় হবে কি? ঊর্ধ্বের প্রতিভা। হরিকথা ওখানে হচ্ছে, ওখানে যাওয়ার আমার সময় নাই, তাই না? সেই জন্য বলছেন ফলবন্ত বৃক্ষ আর গুণবন্ত জন, নম্রতা হয় তার স্বরূপ লক্ষণ। এই যে তুলসী বৃক্ষ দেখছেন, এখানে ধরুন একটি আলাদা অন্য বৃক্ষ রয়েছে, সেখানে যদি ফল ধরে তাহলে কি হবে? তার পাতাগুলো, ডালগুলো কি হবে? নিচের দিকে ঝুলে যাবে নাকি না সোজা হয়ে থাকবে? ঝুলে যাবে। সেই জন্য বলছেন ফলবন্ত বৃক্ষ আর গুণবন্ত জন, যার মধ্যে গুণ রয়েছে, নম্রতা হয় তার স্বরূপ লক্ষণ। তার মধ্যে যে নম্রতা, তার মধ্যে যে শিক্ষার যে প্রতিভা, তার মধ্যে যে সুন্দর মাধুর্যের যে মাধুরী শ্রী ভগবানের কৃপার ফলে তিনি লাভ করেছেন। তিনি জগতে খুবই কম কথা বলেন, তিনি যা বলেন সেটি সকলকে চিত্তকে আকর্ষণ করেন। যেমন আমরা দেখি কি সমুদ্র কথা বলে না, কিন্তু যখন সমুদ্রের প্রচন্ড উত্তাল বেগ আমাদের দিকে ধেয়ে আসে তখন সবকিছু ভাসিয়ে নিয়ে চলে যায়, তাই না? মেঘ কথা বলে না, সবসময় কথা বলে মেঘ, কিন্তু যখন মেঘের মধ্যে সংঘর্ষ হয়, তার যে মধ্যে যে বিদ্যুৎ প্রবাহ হয়, সেই প্রবাহ আমাদেরকে আকর্ষণ করেন। ওই মেঘ চমকাচ্ছে, এই তো আমরা কখনো আগে শুনিনি। তার সেই দিব্য জ্যোতির ঝলকানিতে মানুষ তার দিকে আকৃষ্ট হয়ে যায়। সেই রকমই গুরু বৈষ্ণব তারা খুবই কম কথা বলেন বলে ভাববেন না যেন যে তিনি খুব সাধারণ মানুষ।
কারণ না, শ্রী ভগবানের কৃপা শক্তি তার মধ্যে রয়েছেন। সেই কৃপার বলে বলিয়ান হয়ে শ্রী ভগবানের অপ্রাকৃত কথামৃত আমাদের হৃদয়ের মধ্যে যখন আকর্ষণ হয়, সেই আকর্ষণে আমরা দু বাহু তুলে বদন ভরে হানিতাই আর গৌর সুন্দরের কথামৃত আমরা কীর্তন করার সৌভাগ্য লাভ করতে পারি। সেই শ্রী ভগবানের কথা আমরা কতজন সৌভাগ্য লাভ করেছি। কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মন প্রাণ, সখীকে বা শুনাইল শ্যাম নাম, সখী কে বা শুনাইল শ্যাম নাম। না জানি কতেক মধু শ্যাম নামে আছে গো, পরাণ ছাড়িতে নাহি পারে। না জানি কতেক মধু শ্যাম নামে আছে গো, পরাণ ছাড়িতে নাহি পারে। জপুতে জপিতে নাম পাগল করিল গো, কেমনে পাইব সই তারে, সখী কেমনে পাইব সই তারে। শ্রী ভগবানের নাম যখন আমরা কীর্তন করি, তখন আমাদের হৃদয়ের মধ্যে একটা আলাদা চেতনের প্রভাব জাগে, আলাদা আনন্দ ক্রিয়া করে। কারণ শ্রী ভগবান বলেছেন, মচ্চিত্তা মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তস্য মাং নিত্যম তুষ্যন্তি রমন্তি চ। একে অপরের সঙ্গে তারা ভগবানের কথা আমৃত আস্বাদন করার মাধ্যমে তারা পরম আনন্দ অনুভব করে। আর সেই আনন্দের উৎস হচ্ছেন শ্রী ভগবান। আর সেই আনন্দের যে তিনি যদি শক্তিমান হন, সেই শক্তিমানের যে শক্তি, তিনি হচ্ছেন বৃষভানুনন্দিনী রাধা ঠাকুরানী। সেই বৃষভানুনন্দিনী অত্যন্ত প্রিয়জন। তিনি কে? তিনি হচ্ছেন ললিতা সখী। শ্রী বৃষভানুনন্দিনী অষ্টসখী রয়েছেন, তার মধ্যে ললিতা সখী হচ্ছেন একজন। শ্রী ললিতা সখী তিনি কি সেবা করে শ্রী ভগবানকে প্রসন্ন করতেন? তার সেবা করার উদ্দেশ্য কে? তার সেবা করার উদ্দেশ্য হচ্ছেন শ্রী ভগবান নন। শ্রী ভগবানের সেবা করার উদ্দেশ্য কার? না, এই যে ব্রজ গোপুরা রয়েছেন, শ্রীদাম সুদাম বসুদাম দাম রয়েছেন, তারা শ্রী ভগবানকে সেবা করার সৌভাগ্য লাভ করছেন। কিন্তু এই যে অষ্টসখীরা রয়েছেন, এরা কেবলমাত্র একজনকে সুখী করার প্রয়াস করছেন। তিনি কে? তিনি হচ্ছেন বৃষভানুনন্দিনী রাধা ঠাকুরানী জিউ। সেই বৃষভানুনন্দিনী অত্যন্ত প্রিয়জন হচ্ছেন ললিতা সখী। সেই ললিতা সখীর তিনি কি এমন সেবা করতেন যে সেবার দ্বারা সেই বৃষভানুনন্দিনী প্রসন্ন হতেন? তিনি কে? কি সেবা করতেন? তিনি হচ্ছেন মধুর স্বরে মুরলি বাজাতেন, বংশীর ধ্বনি করতেন। আর সেই বংশীর ধ্বনিতে সেই বৃষভানুনন্দিনী তিনি নাচা আরম্ভ করে দিতেন, এমন তিনি নাচতেন, হাততালি দিয়ে তিনি নাচতেন। হ্যাঁ, যখন আমরা নাচি কি হাততালি দিয়ে আর নাচি না, তেমনই বৃষভানুনন্দিনী রাধা ঠাকুরানীজিও হাততালি দিয়ে তিনি নাচেন। আর কি না, পাশে রয়েছেন বিশাখা দেবী। বিশাখা দেবী এই যে প্রভু মৃদঙ্গ বাজাচ্ছেন না, বিশাখা দেবীর প্রিয় বাদ্যযন্ত্র হচ্ছেন মৃদঙ্গ। যেদিনও গৃহে ভজন দেখি, গৃহেতে গোলক ভাই। আজকের কত সৌভাগ্য যে আজকের আমাদের এই শ্রী আশ্রমেতে কি না গোলক ধামেতে পরিণত হয়েছে। শ্রী ভগবান বলছেন তার শুদ্ধ ভক্তের মাধ্যমে, মৃদঙ্গ বাদ্য শুনিতে মন অবসর সদা যাচ্ছে। অবসর সময় মৃদঙ্গ শুনবেন, দেখবেন এই মৃদঙ্গ আজকে যা আমরা কলিযুগে দেখছি, এই মৃদঙ্গ কে? এই দাপর যুগেতে যে বংশী, সেই বংশী মৃদঙ্গ রূপে এসেছেন, নিত্যানন্দ প্রভু নিয়ে এসেছেন। তাহলে এই মৃদঙ্গের প্রতি কতটা যত্ন আমাদের থাকার প্রয়োজন। তার যে মধুর স্বর যদি আমরা শ্রবণ করি, আমাদের চিত্তকে আকর্ষণ করে নেবেন। যিনি প্রকৃত বাদক, তার কাছে বসলে এর মধ্যে যে মধুর একটা স্বর রয়েছে, সেটি আমরা আস্বাদন করতে পারবো। আর সেই আস্বাদন করাতেন কে? না হচ্ছেন বিশাখা দেবী। বিশাখা দেবী তিনি তার মধুর মৃদঙ্গের তাল বাজিয়ে তিনি আস্বাদন করাতেন কি? নাচে নন্দ দুলাল ব্রজ গোপাল, গোপ কিশোর বনমালী। নাচে নন্দ দুলাল ব্রজ গোপাল, গোপ কিশোর বনমালী। নাচে নন্দ দুলাল ব্রজ গোপাল, গোপ কিশোর বনমালী। নাচে নন্দ দুলাল ব্রজ গোপাল,
গোপ কিশোর বনমালী। কি বলছেন? নাচে নন্দ দুলাল ব্রজ গোপাল, ব্রজের গোপাল। কি করছেন? কি করছেন? নাচছেন, তাই না? নাচে নন্দ দুলাল ব্রজ গোপাল, গোপ কিশোর বনমালী। তিনি হচ্ছেন গোপের কে? গোপেদের মধ্যে কিশোর, কিশোর অবস্থাটা বুঝেন? হ্যাঁ, আমাদের যে বয়সের যে পরিণতি, সেই বয়সের যে পরিণতি হয়, আমরা আপনারা এখন কোন অবস্থায় আছেন? এখন কেউ বৃদ্ধ রয়েছেন, কেউ প্রগণ্ড অবস্থায় রয়েছেন, তাই না? কেউ আবার যুবক অবস্থায় রয়েছেন, কেউ যুবতী অবস্থায় রয়েছেন। এর আগের অবস্থা হচ্ছে কিশোর, তাই না? তো শ্রী ভগবান কি না কিশোর অবস্থাতে তিনি এই লীলাটি করছেন, আর সেই লীলাকে শুদ্ধ ভক্ত তিনি দর্শন করছেন। তিনি দর্শন করে তিনি বলছেন, নাচে নন্দ দুলাল ব্রজ গোপাল, গোপ কিশোর বনমালী। এই কীর্তন আমরা এক্ষুনি আস্বাদন করছিলাম না? তো সেখানে তিনি দিব্য দৃষ্টিতে দর্শন করছেন কি? ললিতা বাজায়ে বংশী বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজায়ে বংশী বিশাখা মৃদঙ্গ, ফুল চড়ায়ে নাচে সখী বিদ্যা তুঙ্গ। ললিতা বাজায়ে বংশী বিশাখা মৃদঙ্গ, ফুল চড়ায়ে নাচে সখী বিদ্যা তুঙ্গ। ললিতা বাজায় বাঁশি, বিশাখা মৃদঙ্গ, আর কি বলছেন? ফুল চড়ায়ে নাচে সখী বিদ্যা তুঙ্গ। তুঙ্গ বিদ্যা নামে একটি সখী রয়েছেন ওই অষ্টসখীর মধ্যে। তিনি কি করছেন না, তিনি ফুল ছড়াচ্ছেন। আমরা যখন কেউ ধরনের গভীরভাবে নাচি, তখন কেউ পাশ থেকে যদি ফুল টুল ছড়ায়, তাহলে আরো কত সুন্দর লাগে, তাই না? তো সেই এই যে মধুর লীলা শুদ্ধ ভক্ত দর্শন করছেন, আর দর্শন করতে গিয়ে বলছেন যে কি, সেই শুদ্ধ ভক্ত দর্শন করছেন, দর্শনের মাধ্যমে দেখছেন তিনি যে ললিতা দেবী তিনি হচ্ছেন বংশী বাজাচ্ছেন, আর বিশাখা দেবী তিনি হচ্ছেন মৃদঙ্গ বাজাচ্ছেন, আর তুঙ্গবিদ্যা দেবী তিনি হচ্ছেন ফুল ছড়াচ্ছেন। আর এই যে মধুর লীলা, এই মধুর লীলা দর্শন করছেন কারা? না শুদ্ধ মহাজন, যারা শ্রী ভগবানের অত্যন্ত প্রিয়জন। সেই শ্রী ভগবানের প্রিয়জন তিনি হচ্ছেন দর্শন করছেন এই দিব্যাতি দিব্য যে তার লীলা হচ্ছেন। আর কি না, সেই লীলাকে মাধ্যমে এটি দেখাচ্ছেন তিনি এত মধুর সুরে তিনি বংশী বাজাচ্ছেন আর সুন্দর মৃদঙ্গ বাজাচ্ছেন। সেখানেতে বলছেন, ললিতা বাজায়ে বংশী বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজায়ে বংশী বিশাখা মৃদঙ্গ, ফুল চড়ায়ে নাচে সখী বিদ্যা তুঙ্গ। ললিতা বাজায়ে বংশী বিশাখা মৃদঙ্গ, ফুল চড়ায়ে না সখী বিদ্যা তুঙ্গ। রাস মঞ্চে নাচে মুরারি ত্রিভঙ্গ, রাস মঞ্চে নাচে মুরারি ত্রিভঙ্গ। রাজ দুলারি নাচে দিয়া করো তালি, রাজ দুলারি নাচে দিয়া করো তালি। গোপ কিশোর বনমালী নাচে নন্দ দুলাল ব্রজ গোপাল, গোপ কিশোর বনমালী নাচে নন্দ দুলাল ব্রজ গোপাল, গোপ কিশোর বনমালী। কি বলছেন? রাস মঞ্চে নাচে মুরারি ত্রিভঙ্গ, ত্রিভঙ্গ ভঙ্গিম ঠামে শ্রী ভগবান ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ তিনি নাচছেন। ললিতা বাঁশি বাজাচ্ছে, আর বিশাখা দেবী মৃদঙ্গ বাজাচ্ছেন, আর তুঙ্গবিদ্যা দেবী ফুল ছড়াচ্ছেন। দর্শন করুন একটু। আর এই যে মধুর দর্শনে রাস মঞ্চে শ্রী ভগবান ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ তিনি নাচছেন। আর কি, রাজ দুলারি নাচে দিয়া করো তালি। রাজ দুলারি কে? রাধারানীজি। রাধারানীজি তিনিও নাচছেন। হ্যাঁ, আর সেই দিব্যাতি দিব্য মধুর লীলা শ্রী ভগবান করছেন। আর কি বলছেন? থই তাতা থই নাচে যমুনার জল,
থই তাতা থই নাচে যমুনার জল, মাধবী তলায় নাচে ব্রজবালার দল। থই তাতা থই নাচে যমুনার জল, মাধবী তলায় নাচে ব্রজবালার দল। ময়ূর ময়ূরী নাচে নাচে সুখ সারি, ময়ূর ময়ূরী নাচে নাচে সুখ সারি, গোপ কিশোর বনমালী। ময়ূর ময়ূরী নাচে নাচে সুখ সারি, গোপ কিশোর বনমালী। নাচে নন্দ দুলাল ব্রজ গোপাল, গোপ কিশোর বনমালী। নাচে নন্দ দুলাল ব্রজ গোপাল, গোপ কিশোর বনমালী। নাচে নন্দ দুলাল ব্রজ গোপাল, গোপ কিশোর বনমালী। থই তাতা থই নাচে যমুনার জল। যমুনার জল এই যে তার যে ঢেউ, তার যে তরঙ্গ, সেই তরঙ্গতে এর মাধ্যমে তিনি কি দেখাতে চাইছেন? তিনিও নাচছেন, শ্রী ভগবানও নাচছেন, আর এদিকে বৃষভনন্দিনী তিনিও নাচছেন। আর যমুনা যে তিনি কি আর দেখতে পারেন? তিনি দেখছেন তো সেই লীলা রাসমঞ্চ, তিনিও নাচা শুরু করে দিচ্ছেন তার থই তাতে থইর মাধ্যমে। আর কি না, ময়ূর ময়ূরী নাচে কি নাচে সুখ সারি, ময়ূর আর ময়ূরীও নাচছে। আর কি এখানে বলেছেন মাধবী তলায় নাচে ব্রজবালার দল। ব্রজবালা যারা ব্রজ গো সখা সখীরা, তারাও তো কি করছেন? ভগবান যখন নাচছে তাহলে আমরাও নাচবো। দুবাহু তুলে বদন ভরে নিতাই গৌর সুন্দরের পবিত্র নাম কীর্তন করছেন। আর এই মধুর লীলা তারা দর্শন করে তারাও নাচছেন। শ্রী ভগবানের অপ্রাকৃত যে লীলা, সেই দিব্যাতি দিব্য লীলাতে তারাও প্রেমে ঢলে পড়েছেন। এই হচ্ছে বৃন্দাবন লীলা। যে বৃন্দাবন লীলার কথা আমরা খুবই অল্প সৌভাগ্য হয় আমরা শ্রবণ করার সৌভাগ্য লাভ করতে পারি। সেই বৃন্দাবন লীলা কি না, শ্রী ভগবানের লীলা। শ্রী ভগবান তিনি আমাদের মতো এই দুবাহুর রয়েছেন, তার তিনি অন্য প্রকাশ তার বহু বিগ্রহ হতে পারে, কিন্তু শ্রী শাস্ত্রে বলছেন ভগবানের যে প্রকৃত স্বরূপ, সেই স্বরূপটি কি? তিনি হচ্ছেন গোপবেশ বেণুকর নবকিশোর নটবর নরবপু, তাহার স্বরূপ। তাহার স্বরূপ হচ্ছেন একটাই, তিনি হচ্ছেন নরবপু। আমাদের মতো তিনিও একজন মানুষ, তিনি সেই মানুষ হয়ে তিনি বহু প্রকাশে তিনি বিভাগিত হয়েছেন। আর তার সেই দিব্যাতি দিব্য রূপকে আমরা দর্শন করে আমরা মোহিত হয়ে পড়ি, আর আমরা চম্বিত হয়ে যাই। তিনি জগতে যখন অবতীর্ণ হন, আমরা ভাবি তিনি মানুষ হয়ে তিনি অবতীর্ণ হয়েছেন। তিনি আবার আমরা অনেকেই বহু মানুষের মুখে শ্রবণ করি তিনি অপ্রকট হয়ে গেছেন। কিভাবে তিনি অপ্রকট হয়ে গেছেন? দেখুন, সূর্য যেভাবে পূব আকাশে উদিত হয়, পশ্চিম আকাশে অস্ত হয়, তা বলে কি আমরা বলতে পারি সূর্য মারা গেছে? বলতে পারি কি? তো শ্রী ভগবান কখন তিনি কার সামনে কোন কিভাবে প্রকাশিত হয়ে যাবেন আমরা কল্পনাই করতে পারি না। শুদ্ধ মহাত্মা তারা হৃদয়ের অভ্যন্তরে শ্রী ভগবানকে সবসময় দর্শন করছেন। প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয়ে সুবিলোকয়ন্তি জং শ্যাম সুন্দর অচিন্ত গুণস্বরূপম গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। সেই শ্রী ভগবানকে দর্শন করতে গেলে প্রেমাঞ্জন, প্রেমের অঞ্জন দরকার। এই বিষয়ের অঞ্জন দিয়ে আমাদের শ্রী ভগবানকে দর্শন করা যাবে না। এই জন্য শাস্ত্রে বলেছেন বিষয়ে চক্ষু যার বিষয়ে ধুলিতে কেমন সে বড় তত্ত্ব পাইবে দেখিতে। শ্রী ভগবানের জন্য অপ্রাকৃত, সেই অপ্রাকৃত তত্ত্বকে অনুভূতি করতে গেলে নিজের দেহকে অপ্রাকৃত করতে হবে। প্রাকৃত অবস্থায় রয়ে আমরা অপ্রাকৃত তত্ত্বকে অনুভূতি করতে চাই, কিন্তু আমরা কোনোদিন তাকে আমরা দর্শন করতে পাই না। কখন আমরা শ্রী ভগবানকে দর্শন করতে পারবো না? যখন আমাদের এই দেহটা অপ্রাকৃত স্তর হবে। তিনি অপ্রাকৃত স্তর কে করবেন? বলছেন দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। সেই দেহ করে তার চিদানন্দময় অপ্রাকৃত দেহে চরণ যুগল ভজয়। তখন শ্রী গুরুপাদ কৃপা করে আমাকে সম্বন্ধ করিয়ে দেবেন শ্রী ভগবানের সামনে, যে এ আজ থেকে তোমার সমস্ত যে কৃপা লাভ করার অধিকারী হলো, তুমি কৃপা করে একে গ্রহণ করো। গুরুপাদ পদ্মই একমাত্র পারেন আমাদের এই জগৎকে উদ্ধার করতে। তিনি আমাদেরকে, একটা নারী যেমন একটা পুরুষের সঙ্গে সম্বন্ধ হয়, স্ত্রী এবং স্বামীর অঙ্গীকারে অঙ্গীভূত হয়ে হয়, শালগ্রাম শিলাকে সাক্ষী রেখে, শালগ্রাম শিলাকে দামোদর নারায়ণকে সাক্ষী রেখে, ঠিক তদ্রূপ শ্রী ভগবানের কাছে সাক্ষী রেখে শুদ্ধ মহাত্মা শ্রী গুরুপাদ কৃপা করে আমাদেরকে বলেন, এ আজ থেকে তোমার শরণে শরণাবদ্ধ হলো, আত্মসমর্পণ করলো। সেই আত্মসমর্পণের যে ফলশ্রুতি, তুমি কেশাকর্ষণ করে গৌর গোবিন্দ ধামে এই অপ্রাকৃতকে নিয়ে যাবেন।
তো তাই আমরা অত্যন্ত সৌভাগ্য যে আমরা সকলে এই স্থানে আসতে পেরেছি। গুরুপাদ পদ্মের চরণকে আশ্রয় করুন, আর আশ্রয় করে নিজের জীবনকে সার্থক করুন। সেই সার্থক মনুষ্য জন্ম লাভ করার সৌভাগ্য আমরা পেয়েছি। সেই পাওয়া সত্ত্বেও যদি আমরা হারিয়ে ফেলি, তাহলে এই ভারত ভূমিতে আর আমাদের জন্ম হবে না। এই জন্য বলছেন যে ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম, যার জন্ম সার্থক করো, করো পর উপকার। নিজের জন্মটাকে সার্থক করতে হবে। আমি এই ভারত ভূমিতে কেন জন্মগ্রহণ করেছি? যে ভারত ভূমি দেবভূমি বলা হচ্ছে, যে শ্রী ভগবান যে দেবভূমিতে জন্মগ্রহণ করেছেন, আমি সেই কৃপা করে শ্রী ভগবান আমাকে এই ভারত ভূমিতে জন্মগ্রহণ করেছেন। না হলে পাশ্চাত্য দেশে যেখানে ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, দিস ইজ দ্য হিউম্যান লাইফ, যেখানে হচ্ছেন মদ মাংস জুয়া খেলা নিয়ে তাদের জীবনটা পরিচালিত হয়, সেই জীবনটা আমাকে শ্রী ভগবান দেয়নি। আমাকে শ্রী ভগবান এই ভারত ভূমিতে ধর্ম করার জন্য দিয়েছেন। সেই ধর্মের মাধ্যমে নিজের জীবনটাকে যদি প্রতিপালিত করতে পারি, তখনই আমাদের মনুষ্য জীবনের সার্থকতা। আর সেই মনুষ্য জীবনের সার্থকতা তখনই আমরা লাভ করে আমরা গৌর ধামের আমরা শরণাগতি লাভ করতে পারবো, গৌরপাদ পদ্মে আমরা লাভ করতে পারবো। সেই গৌরপাদ পদ্মের কৃপা লাভ করে আমরা গুরু বৈষ্ণবের কৃপাকে আশ্রয় করে শ্রী ভগবানের অপ্রাকৃত ধামে যাব। আমরা এই জগতে দুদিনের জন্য এসেছি, এই জগৎ থেকে আমাদের চলে যেতে হবে। কি নিয়ে যাব জগৎ থেকে? জগৎ থেকে আপনি কি নিয়ে যাবেন? আপনি তো কিছুই নিয়ে আসেননি। সেই জন্য বলছেন, নয়ন মুদিলে সবই অন্ধকার, রাখো রতিমতি ওই রাঙা চরণে, হেলায় রতন হারায় না মন, হরি হরি বলবদনে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। এ ঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ, না পায় দুঃখের শেষ। এ ঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ, না পায় দুঃখের শেষ। সাধু সঙ্গ করি হরি ভজে যদি, সাধু সঙ্গ করি হরি ভজে যদি, তবে হয় অন্ত ক্লেশ, তবে হয় অন্ত ক্লেশ। এ ঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ, না পায় দুঃখের শেষ। সংসার অনলে জ্বলিছে হৃদয়, অনলে বারয়ে অনল। অপরাধ ছাড়ি লয় কৃষ্ণ নাম, অপরাধ ছাড়ি লয় কৃষ্ণ নাম। অনলে পড়য়ে জল, অনলে পড়য়ে জল। এ ঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ, না পায় দুঃখের শেষ। নিতাই চৈতন্য চরণ কমলে আশ্রয় লইল যে, নিতাই চৈতন্য চরণ কমলে আশ্রয় লইল যে। কালিদাস বলে জীবনে মরণে, কালিদাস বলে জীবনে মরণে, আমার আশ্রয় সে, আমার আশ্রয় সে। এ ঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ, না পায় দুঃখের শেষ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। হরে কৃষ্ণ
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। জয় জয় শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধর্বিকা গিরিধারী রাধা গোবিন্দ গোপীনাথ শ্রী মদন মোহন শ্রী জগন্নাথ দেব শ্রী শ্রী গিরিরাজ মহারাজ শ্রী শ্রী রাধা দামোদর শ্রী রাধা গোবিন্দ দেব শ্রী রাধা মাধব শ্রী गिरिराज महाराज श्री राधा दामोदर जीव की जय। जय शुभ शांतकालीन श्रीमद् भागवती अधिवेशन संकीर्तन महामहोत्सव की जय। जय आजके शुभ ललिता देवी शुभ आविर्भाव तिथि महामहोत्सव की जय। ललिता देवी शुभ नाम संकीर्तन की जय। जय आजके शुभ गोपाल प्रभु गृह आश्रमे समागत सुधी परम पूज्यपाद अभिन्न श्री गुरुपाद पद्म श्रीपाद राधेश्याम प्रभु तथा वैष्णववृंद पूजनीय मातृमंडली एवं छोटो छोटो भाई भ्राता और भगिनीगण सकल के तार अहैतुकी कृपा लाभ करार जन्य आवेदन जानाई। आजकेर आमरा सकले सौभाग्य तिनि एकटी विशेष व्यवस्था करेছেন ताके अपार कृपा आशीर्वाद बर्षण करुन तार माध्यमे तिनि जेन बार बार चेष्टा करें जे आमरा सकले श्री भगवानेर अप्राकृत कथामृत श्रवण करार जे सामान्य टुकु समय जे दिते पेरेछि एटा आमादेर काछे सबचेये बड़ पाওয়া। सकले श्रीधाम मायापुरे आपनादेर सकलके आमंत्रण जानाई। आपनारा राग विद्वेष भूले गिये श्रीधामेर प्रति मनोनिवेश करुन कारण यदि ग्रामे थेके धामेर कथा चिंता करें ताहले आपनार धाम बास होच्छे और यदि धामे थेके आमादेर मतो हतभागागुलो ग्रामेर कथा चिंता करे ताहले आमादेर धाम बास होच्छे ना ग्रामेई बास होच्छे। किन्तु आपनारा सौभाग्य धामे थेके ग्रामे थेके धामेर कथा चिंता करछेन सेइजন্য आपनादेर आपनारा प्रकृत धामबासी सेइजন্য धामबासी जने प्रणति करिया मागिब कृपार लेश सेइजন্য धामबासी सकलेर प्रति आपनारा सकलेर प्रति आपनादेर चरणे विनम्र प्रार्थना आपनारा कृपा आशीर्वाद करुन जेन श्री कदिन आर बेঁচে থাকবো श्री भगवानेर कथामृत बोलते बोलते जेन आमार देहटा नाश हय आपनारा कृपा आशीर्वाद करुन। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्रीधाम मायापुरे आपनारा सकले आसुन और যৎকিঞ্চিত সামান্য একটা প্রসাদের ব্যবস্থা করেছেন মহাপ্রসাদ গোবিন্দে। আমরা সকলে মহাপ্রসাদের জন্য অতি ব্যগ্র হয়ে বসে আছি। আমরা হরিকথা শ্রবণ করব কতটুকু সময় কিন্তু মহাপ্রসাদের প্রতি আমাদের মনটা যেন আকর্ষণ করে কড়ার দিকে নিয়ে চলে যাচ্ছে পাতার দিকে। তো সেই জন্য আমাদের মনটা ওই দিকে যাক। আমরা চাই সবাই একটু মন প্রাণ দিয়ে মহাপ্রসাদ সেবা করুন। হরে কৃষ্ণ। অপরাধ ক্ষমা করবেন।